নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,696। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে আজকে নিফটি কী করে -43 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স কী ছিল? নিফটির জন্য ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স ছিল হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 23,444 থেকে 23,555, ঠিক আছে। একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স ছিল নিফটির জন্য। কী করে নিফটি কী করে, যদি দেখি নিফটি রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর মার্কেট কী করে এখানে হোল্ড করে, ঠিক আছে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কী ছিল, এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তিনবার, এখানে চারবার, ঠিক আছে। তো মার্কেট কী করে 23,444 থেকে 23,555, এই যে 100 পয়েন্টের যে লেভেলটা, যেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স, মার্কেট কী করে এখানে আসে এবং এখানে এসে কী করে বাজেটের দিন এখানে কিন্তু হোল্ড করে, ঠিক আছে। বাজেটের দিন এখানে হোল্ড করে এবং তারপরের দিন মার্কেটের নিচে ক্লোজ করে এবং ক্লোজ করার পর যদি দেখি কালকে মার্কেট কী করে এই লেভেলটাকে গিয়ে কিন্তু ব্রেকআউট করে, ঠিক আছে। 23,444 থেকে 23,555 যে লেভেলটা, এটাকে ব্রেকআউট করে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করার পর মার্কেট কী করে নেক্সট যে রেজিস্ট্যান্স, দেখো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট, যেহেতু উপর থেকে আমরা যদি দেখি মার্কেট অনেক পয়েন্ট কারেকশন হয়েছে, তো মার্কেট কিন্তু উপরে যাওয়ার জন্য ছোটো ছোটো অনেক কটা রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। তো মার্কেটে যদি দেখি এই রেজিস্ট্যান্সকে তো ব্রেকআউট করেছে, কিন্তু যে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, সেটাকে কিন্তু এখনও ব্রেকআউট করতে পারিনি, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সের কাছে এসে আজকে মার্কেট কী করে একটা ক্যান্ডেল বানিয়েছে, যেটা কিন্তু সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে। কিন্তু মার্কেট কী করে যদি দেখি এখনও পর্যন্ত কিন্তু এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স মানে এই যে ট্রেন্ড লাইনের মধ্যে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে নিফটি, ঠিক আছে। যেহেতু কালকে এক্সপায়ারি রয়েছে, তো মার্কেট কিন্তু কালকে হাইলি ভোলাটাইল থাকতে পারে, ঠিক আছে। তো মার্কেটে দেখিয়ে শুনে অবশ্যই সেটা অনুযায়ী কিন্তু ট্রেড করবে। তো দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, যতক্ষণ না মার্কেট কী করছে এই ট্রেন্ড লাইনের উপরে ব্রেকআউট করছে, ঠিক আছে। দেখা গেল মার্কেট কালকে কী করলো, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে 23,555, এই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং, যেহেতু মার্কেট কিন্তু যদি দেখি আমরা 23,555 উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো মার্কেট দেখা গেলো কালকে কী করলো, কালকের লোয়ের যদি নিচে ক্লোজিং না দেয়, মানে আজকের যে লো দিয়েছে 23,696, এর নিচে যেন ক্লোজিং না হয়। কাল যদি মার্কেট কী করে দেখা গেলো যে এই যে 23,696 মানে যদি নিচে ক্লোজিং দেয় কালকে মার্কেট, তাহলে এটুকুনি বোঝা গেল যে মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে তো ব্রেকআউট করেছে, কিন্তু সাথে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে ট্রেন্ড লাইনের, এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেকআউট করতে পারিনি, যার কারণে মার্কেট কী করবে নিচে এসে ক্লোজিং দিতে পারে। যদি মার্কেটের নিচে এসে ক্লোজিংটা এই ট্রেন্ড লাইনের নিচে এসে, তাহলে বোঝা যাবে যে মার্কেট এখানে কিন্তু সেলার্স অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো মার্কেট যদি দেখা গেলো কী করলো, এই যে ক্যান্ডেলটা রয়েছে মানে আজকের যে ক্যান্ডেল সেই লোয়ের উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেখা গেলো কী করলো লোয়ের এখানে এলো, কিন্তু লোয়ের এখানে এসে মার্কেট কী করলো এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের উপরে ক্লোজিং দিল, ঠিক আছে। যদি ট্রেন্ড লাইনের উপরে ক্লোজিং দেওয়ার পর দেখা গেলো মার্কেট কালকে কী করলো সাইড ওয়েজ হলো বা কনসোলেট করার পর মার্কেট এখানে হোল্ড করে গেল। এই ট্রেন্ড লাইনের উপর যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের উপরে যদি হোল্ড করে যায় এবং হোল্ড করে যাওয়ার পরে যদি মার্কেট কী করে এই রেঞ্জকে ব্রেকআউট করে দেন, এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যাবে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। প্রথম রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 23,888, একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স। যদি এরপরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055, ঠিক আছে, একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। মার্কেট যদি কী করে ট্রেন্ড লাইনের ওপর হোল্ড করে এবং হোল্ড করার পর যদি কালকের লোয়ের নিচে না আসে, ঠিক আছে, কালকের লোয়ের নিচে যদি আসে মার্কেট এখান থেকে কিন্তু তাহলে রেজিস্ট্যান্স নিয়েছে, এটা কোনো বোঝা গেল। যদি মার্কেট কী করে রেজিস্ট্যান্সের ওপর মানে ট্রেন্ড লাইনের উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,888 এবং 24,555, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে পারে। যদি একটা জিনিস আমরা দেখি মার্কেট কী করে, মার্কেট এখানে সাপোর্ট লাগায়, মার্কেট কোথায় আসে তো এই 22,888 এখানে মার্কেট আসে, 22,788 এখানে মার্কেট লো লাগায়। প্রত্যেক দিন লো লাগানোর পর মার্কেট কী করে প্রত্যেক দিন যদি ক্লোজিং দিই, প্রত্যেক দিন ক্লোজিং কিন্তু প্রত্যেক দিনের উপরে হয়েছে, মানে আজকে যে ক্লোজিং দিয়েছে সেই ক্লোজিংয়ের উপরে কিন্তু পরের দিন ক্লোজিং হয়েছে, ঠিক আছে। যদি আমরা দেখি এখানে ক্লোজিং দিয়েছে এবং এই ক্লোজিংয়ের উপরে কিন্তু রেসপেক্ট করেছে, ঠিক আছে। মার্কেট প্রত্যেক দিনকার ক্লোজিংয়ের উপরেই কিন্তু ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে। তো মার্কেট যদি দেখি এখানে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন এরকম কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে, উপরে ক্লোজিং দিয়েছে। বাজেটের দিন কী করে, বাজেটের দিন যেহেতু মার্কেট বাজেটের দিন কোনো ক্যান্ডেল মানে কোনো চার্ট অ্যানালিস বা কোনো চার্ট প্রাইস অ্যাকশন ছাড়াই কাজ করে, কারণ যেহেতু মার্কেটের ইভেন্ট, তো সেই অনুযায়ী কিন্তু মার্কেটের বাজেটের উপর ডিপেন্ড করে মার্কেটে এই ক্যান্ডেলটা হয়েছে। কিন্তু যদি দেখি আমরা মানে যেহেতু যতই মার্কেট এখানে মানে নিচে আসুক না কেন, যদি আমরা ক্লোজিং দেখি যে বাজেটের দিনে ক্যান্ডেলের ক্লোজিং যদি দেখি আমরা মানে তার আগের দিনে ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি কিন্তু ক্লোজিং দিয়েছে। বাজেটের মার্কেট হয়তো ডাউন সাইড মুভমেন্ট দেখা গেছে, কিন্তু ক্লোজিং কিন্তু সেই কাছে গিয়েই ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তারপরের দিন কী করে মার্কেট এখানে একদিন গ্যাপ ডাউন করলো এবং গ্যাপ
গ্যাপ ডাউন খোলার পরেও কিন্তু মার্কেট যদি দেখি এর উপরেই গিয়ে কিন্তু ক্লোজিং দেয়। তো মার্কেট এখানে এই ক্লোজিং যেটা দিল সেটা একটা ব্রেকআউট হলো, সেটা বোঝা গেল। কিন্তু যতক্ষণ মার্কেট এই ট্রেন লাইনের ব্রেকআউটটা কমপ্লিট করছে ততক্ষণ কিন্তু এখানে মুভমেন্টে একটা ট্র্যাপ করার চান্সও থাকতে পারে। যদি মার্কেট এই ট্রেন লাইনের উপরে কন্টিনিউ, দেখা গেলো কালকে কী করলো মার্কেট, এখানে কন্টিনিউ ওপেন হলো, পাশাপাশি ওপেন হওয়ার পর যদি এখানে কালকের দিন এরকম হোল্ড করে যায় বা এক দুদিন হোল্ড করে যাওয়ার পর যদি ব্রেকআউট করে দেন, এখান থেকে কিন্তু একটা আপসাইডে দারুণ মুভমেন্ট দেখা যেতে পারে এবং এখানে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ দেখা যাবে। যদি মার্কেট কী করে ট্রেন লাইনের উপরে কন্টিনিউসলি ট্রেড করতে থাকে দেন এখানে কিন্তু একটা বায়ার্স অ্যাক্টিভ হতে দেখা যাবে এবং যে বায়ার্সের অ্যাক্টিভের ফলে মার্কেটের নেক্সট যে মুভমেন্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে মুভমেন্ট, প্রথম রেজিস্ট্যান্স 23,888, যেটা আগে বললাম 23,888, এবং এরপরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055। যদি 24,055 রেজিস্ট্যান্সটাকেও ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,222। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, সাপোর্ট কী রয়েছে, সাপোর্ট হচ্ছে এই যে কালকের ক্যান্ডেলের ক্লোজিং, মানে কালকের ক্যান্ডেলের ক্লোজিং মানে গ্রিন ক্যান্ডেলের লো হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলের লো ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,444 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি মার্কেট কী করে 23,444-এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন এখানে কিন্তু একটা সেলার্স অ্যাক্টিভ হতে দেখা যাবে এবং যে সেলার্স অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেট নিফটির যে নেক্সট মুভ বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে লো, সেই লোয়ের এখানে কিন্তু মার্কেটে মুভ দেখা যেতে পারে। ঠিক আছে, যদি 23,444-এর মানে সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222, 15, এগুলো হচ্ছে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যদি 23,222-কে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055, যেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। যদি 23,055 লেভেলটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো, এই লোয়ে কিন্তু মার্কেটকে এটা দেখা যাবে। তো চলুন নিফটির 15 মিনিটের চার্টটি দেখি নিফটি এক্সপায়ারিতে কেমন কি ট্রেড করতে পারে। নিফটির যদি 15 মিনিটের চার্টে দেখি নিফটির জন্য সাপোর্ট কী ছিল, সেই নিফটির জন্য সাপোর্ট হচ্ছে এই যে সাপোর্টটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল। ঠিক আছে, মার্কেট কী করে আজকে, মার্কেট এখানে কালকের যে ক্লোজিং সেই ক্লোজিং থেকে গ্যাপ আপ ওপেন হয়, মানে কালকের যদি হাই দেখি সেই হাইয়ের ওপরে ওপেন হয় এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করে কন্টিনিউয়াসলি কিন্তু এখানে রেজিস্ট্যান্স নেয়, রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কী করে নিচের দিকেই কিন্তু আসে, নিচের দিকে আসে মানে মার্কেট ধরতে গেলে এই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে, খুব একটা মার্কেটে মুভমেন্ট দেখা যায়নি, শেষের দিকে এসে ডাউন সাইডে একটা মুভমেন্ট দেখা গেছে। ঠিক আছে, তো দেখো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী করছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা এখন নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে 23,666, এটা 15 মিনিটের সেটা ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেট কী করবে, যদি কালকে দেখা গেলো মার্কেট কী করলো এখানে পাশাপাশি ওপেন হলো এবং পাশাপাশি ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, আর ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে যেটা হচ্ছে 23,600। ঠিক আছে, 23,600 15 মিনিটের সেটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি 600-কে ব্রেকডাউন করে, যদি এখানে আসার পর যদি মার্কেট এখানে নিচের সাইডে ব্রেকডাউন করে 600 মানে 600-র যে সাপোর্টটা সেই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো, এই লোয়ের এখানে বেরিয়ে আসবে যেটা হচ্ছে 23,555, আর ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি 23,555 সাপোর্টকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,444। ঠিক আছে, এই সাপোর্টটা কিন্তু দেখা যেতে পারে। দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে ঠিক আছে, সাপোর্টের এখানে পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট কী করলো উপর সাইডে ব্রেকআউট করলো। যদি উপর সাইডে ব্রেকআউট করে তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, আজকের যে হাই সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এইটাকে ব্রেকআউট করে মানে আজকের যে হাইকে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চারে সেটা হচ্ছে 23,750, এবং এই সাপোর্টটাকে এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,822, এবং এরপরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,888। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে নিফটিতে 15 মিনিটের চার্টে, এগুলো ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্টটা রয়েছে নিফটির ঠিক আছে, এই সাপোর্টের নিচে গ্যাপ ডাউন করলো। কোথায় গ্যাপ ডাউন হলো, দেখা গেলো এই যে সাপোর্টটা রয়েছে ঠিক আছে, এই সাপোর্টের এখানে গ্যাপ ডাউন হলো। যদি সাপোর্টের এখানে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর দেখো সবসময় একটা রেঞ্জ করতে দাও, রেঞ্জ করার পর যখনই কোনো জায়গাকে ব্রেকডাউন বা ব্রেকআউট করবে দেন এখান থেকে কিন্তু একটা তোমার এসএলও বেরিয়ে আসবে, কারণ এসএলটা হচ্ছে তোমার সেই রেঞ্জের লো হচ্ছে এসএল হিসেবে কাজ করবে এবং এন্ট্রি কোথায় হবে, সেই রেঞ্জের ব্রেকআউট হচ্ছে এন্ট্রি পয়েন্ট হবে। যদি এখানে ওপেন হওয়ার পর রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স নেবে সেটা হচ্ছে এই যে আজকের যে ক্লোজিং সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে যে ডে হাই লাগিয়েছে আজকে, সেই ডে হাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি ডাউন সাইডে ওপেন হওয়ার পর মার্কেট কী করে নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে 23,555। যদি 23,555-কে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করে, যেটা হচ্ছে 23,444 থেকে 23,400।
ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে। এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, ঠিক আছে, এই যে সাপোর্টটা রয়েছে, সরি এই যে সাপোর্টটা রয়েছে, সাপোর্ট আর এই রেজিস্ট্যান্সের উপরে দেখা গেল গ্যাপ আপ ওপেন হলো, দেখা গেলো মার্কেট কী হলো, এই যে ডে হাই রয়েছে, ডে হাইয়ের ওপরে ওপেন হলো, ডে হাইয়ের ওপরে ওপেন হওয়ার পর যদি রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে আজকের ক্লোজিং, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে 23,666, 23,666 একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি ডে হাই ওপেন হওয়ার পর রেঞ্জ করার পর দেখো, যখনই কোনো বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউন ওপেন হবে, তখন সেই জায়গা থেকে কী করা উচিত, সেই জায়গায় সবসময় বলি যেটা আমি, বসে থাকো। কারণ মার্কেট যখনই কোনো বড় পয়েন্টের গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যাবে, তখন সেই সময় বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। কারণ যখনই বড় কোনো মুভমেন্ট হয়ে যাবে ওপেনিংয়েই, সারাদিন মার্কেট সেই দিন বেশিরভাগ দিন কী হয়, মার্কেট সাইড হয়ে যাওয়ার চান্স থাকে। তো যদি বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউন হয়, শান্তিতে বসে থাকো, দেখো মার্কেট কী করে। প্রত্যেক দিন যে ট্রেড করতে পারেন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যেদিন সেট আপ নিজে যে তোমাদের সেট আপ অ্যাক্টিভ হলে, যদি শিওর সেট আপ অ্যাক্টিভ হয় তবে এন্ট্রি করো, আদারওয়াইজ না করলে কোনো লস হয় না, ঠিক আছে। তো দেখো, যদি মার্কেট কী করে, এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি আপসাইডে এখানে রেঞ্জ করার পর যদি ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে 23,800, 23,800, তারপর হচ্ছে 23,888। যদি 23,888কেও ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,955। এগুলো 15 মিনিটের চার্টে একটা রেজিস্ট্যান্স। যদি এটাকেও ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।